অবশেষে সুবিনেকে মারার করুণ শাস্তি পেতে চলছে সংযুক্তা। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতেই দেখা যায় পারুল, অনিরুদ্ধ আর রায়ান এই তিনজন একসঙ্গে বসে গভীর আলোচনা করছে কিভাবে সংযুক্তার সমস্ত কুকীর্তি একেবারে প্রকাশ্যে আনা যায়। তারা বুঝতে পারছিল এই কাজটা সহজ নয়, কারণ সংযুক্তা প্রতিটা দিক খুব সাবধানে সামলেছে। তবুও তারা হাল ছাড়তে রাজি নয়, বরং একের পর এক সম্ভাব্য পথ খুঁজে বের করার চেষ্টা করছিল। ঠিক তখনই রায়ান হঠাৎ বলে ওঠে, সংযুক্ত ম্যাডামের আইটিআর ফাইল চেক করলেই তো সব সত্য সামনে চলে আসবে। ওখানেই তো আসল হিসাব লুকিয়ে থাকে। আমি এখনই সেটা করতে যাব। রায়ানের চোখে তখন উত্তেজনা আর আত্মবিশ্বাস স্পষ্ট। কিন্তু পারুর সঙ্গে সঙ্গে ওর কথাটা থামিয়ে দিয়ে বলে, না, এটা একদমই সঠিক উপায় নেই। এভাবে এগোলে আমাদেরই বিপদ হতে পারে। পারুল একটু ভেবে নিয়ে আরও বলে, সঠিক উপায় যেটা, আমার মনে হয় সেটাই আমাদের খোঁজা উচিত। যেটায় কোনো ফাঁকফোকর থাকবে না, আর সংযুক্তা পালানোর সুযোগ পাবে না। ৩ নম্বর পয়েন্টটাই আমাদের ফলো করা উচিত। পারুলের এই কথায় অনিরুদ্ধ আর রায়ান দুজনেই চুপ করে যায়। তারা বুঝতে পারে পারুল যে পথের কথা বলছে সেটাই হয়তো সংযুক্তাকে একেবারে শেষবারের মতো জব্দ করার সবচেয়ে নিরাপদ আর শক্ত রাস্তা। এরপর অনিরুদ্ধ বলে, শুনুন, বিকেলে ঝামেলা করো না। তুমি যে সব কথা বলছ সেগুলো কোনোদিনই কাজ করবে না। কারণ সংযুক্তার কাজ পর্যন্ত পৌঁছাতে হলে আমাদের চুপিসারে কাজটা করতে হবে। এইভাবে যদি সংযুক্তা সব জেনে যায় তাহলে আমরা কোনোদিনই কোনো সত্য জানতে পারব না। এটাই ফ্যাক্ট, বুঝেছ? কিন্তু রায়ান অনিরুদ্ধকে পারুলের পাশে একদমই সহ্য করতে পারে না। তাই সে বাইক নিয়ে নিজেই বেরিয়ে পড়ে। বর্ষা তখন বলে, চলুন, আমাদের ওকে আটকাতে হবে। সেই কারণে পারুল আর অনিরুদ্ধ দুজন মিলে গাড়িতে ওঠে। অনিরুদ্ধ গাড়িটা বেশ জোরেই চালাচ্ছিল, কিন্তু রায়ানের থেকে আগে যেতে পারছিল না। এরপর অনিরুদ্ধ বলে, কি ব্যাপার বলতো পারুল, রায়ান কি আমার ওপর এতটাই রেগে আছে? আমি ঠিক বুঝতে পারছি না। তখন পারুল বলে, আসলে স্যার, ওর আর আমার মধ্যে কোনো ভালোবাসাই নেই। আসলে ও আমাকে ভালোবাসে না, অন্য কাউকে ভালোবাসে। তাই এখন আমি আর ওর লাইফ নিয়ে মাথা ঘামাতে চাই না। কিন্তু আমি যখন আপনার সঙ্গে কথা বলছি দেখছি ও খুব জেলাস ফিল করছে। তাই ওকে একটু লাগানোর জন্য আমি ইচ্ছে করেই এমনটা করছি, বুঝতেই তো পারছেন। ঠিক সেই মুহূর্তেই অনিরুদ্ধ বলে, হ্যাঁ, খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। চিন্তা করো না। এবার তোমার প্রতি রায়ানের ভালোবাসা ঠিকই বেড়ে যাবে, মিলিয়ে নিও। এতক্ষণ আমি ব্যাপারটাকে সিরিয়াসলি নিইনি, কিন্তু এবার আমি বিষয়টা সিরিয়াসলি নেব। দেখো, তোমার আর রায়ানের সম্পর্কটা যাতে ভালো হয়ে যায় আমি সেই চেষ্টাই করব। আর রায়ান সত্যিই শুরু থেকেই আমাকে পুরোপুরি ভুল বুঝেছে। আচ্ছা পারুল, তুমি বললে যে তুমি ওকে ভালোবাসো না আর ও তোমাকে ভালোবাসে না, তাহলে তুমি আমার সঙ্গে কথা বলছো বলে ও তোমার ওপর এত রেগে যাচ্ছে কেন, মানে একটা জেলাস হচ্ছে কেন? পারুল বলে, স্যার, সত্যি বলতে এর কোনো উত্তর আমার কাছেও নেই। এরপর সে আরও একটা কথা বলে যে আপনি তো সবটাই জানলেন, এবার বলুন কি করবেন। তখন অনিরুদ্ধ বলে, তুমি তো আমার ফ্যামিলির লোক হয়ে যাচ্ছ, তুমি আমার বোনের মতো, দেখো আমি কি করি। এরপর অনিরুদ্ধ আর রাজান দুজনেই গাড়িটা খুব জোরে চালাতে শুরু করে। একটাই জোরে চালাচ্ছিল যে ঠিক সেই মুহূর্তে দুজনের গাড়ি গিয়ে একই জায়গায় থেমে যায়। তখন পারুল বলে, সত্যি রায়ান, তুই কি করছিস আমি কিছুই বুঝতে পারছি না, কি শুরু করেছিস বলতো। রাজান বলে, কেন, আমি কি ভুল কিছু করছি? বাইকটা তো আগে থেমেছে, দেখ আমি তো বাইকটা এগিয়েই রয়েছি, তাই আমি আগে যাব। এরপর রায়ান, পারুল আর অনিরুদ্ধ তিনজন মিলে সুবিঞ্জের বাড়িতে যায় এবং সুবিঞ্জের মায়ের সঙ্গে কথা বলতে থাকে। সুবিঞ্জের মা বলে, আমার ছেলে খুব ভালো মানুষ ছিল, কোনোদিন কোনো ঝুটঝামেলায় জড়ায়নি, কাজ, পড়াশোনা আর সংসার নিয়েই থাক। কিন্তু ও যে কখনো এমন কিছু করতে পারে এটা আমি বিশ্বাসই করতে পারিনি। তখন পারুল বলে, আচ্ছা, ওর কি কোনো মানসিক সমস্যা ছিল, মানে এমন কিছু হয়েছিল কি যে কয়েকদিন ধরে খুব ভুগছিল বা কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত ছিল? তখন সুবিঞ্জের স্ত্রী বলে, না, সেরকম কিছু ছিল না, তবে হ্যাঁ, খেতে বসে একটা কথা আমাদের বারবার বলত যে ও কিছু বলতে চায়, জানাতে চায়, কিন্তু এখনও সময় আসেনি, মুখোশ খুলে দেবে, এই ধরনের কথাই বলত, তারপর আর বেশি কিছু বলতে চাইত না। আমরা যখন জিজ্ঞেস করতাম তখন শুধু এটুকুই বলতো যে যখন সময় আসবে তখন সবাই জানতে পারবে। এরপর পারুল বলে,
আর কিছু মনে আছে কি? তখন সুবিঞ্জের মা বলে, সেদিন অফিসে যাওয়ার আগে আমি ওকে ভাত দিলাম, তারপরেই দুটো দিকে খবর আসে যে ও নাকি ছেতলা বিল্ডিংয়ের উপর থেকে ছাপ দিয়েছে। কিন্তু আমি সেটা বিশ্বাস করতে পারিনি, কারণ আমার ছেলে কখনো এমন করার মতো ছিল না। ও জানত ওর একটা সংসার আছে, এই ভরা সংসার ছেড়ে কেউ কি নিজেকে শেষ করতে চায়? এরপরেই পারুল বলে, সেটাই তো হিসাব মিলছে না। তারপর কি হলো, কোথায় ওনাকে ভর্তি করা হয়েছিল? তখন অনিরুদ্ধ বলে, ওনাকে হোপ কেয়ারে ভর্তি করা হয়েছিল, কিন্তু এই নার্সিংহোমটা আমাদের মেডিক্লেমের মধ্যে পড়ে না, কারণ আমাদের যে মেডিক্লেম করানো আছে সেখানে অন্য হাসপাতালগুলোর নাম লিস্ট করা আছে, প্রায় 25টা হাসপাতাল, কিন্তু এই নার্সিংহোমটার নাম নেই। এরপর সার্চ করে দেখা যায় যে ওই নার্সিংহোমটার মালিক হল শালিনীর বড় শায়ন। আর এটা জানার পর পারুলের মনে খটকা লাগে যে সংযুক্তার মতো মানুষের হাতে এত অপশন থাকতে উনি শালিনী ম্যাডামের বরের কাছেই কেন নিয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তেই সুবিঞ্জের মা বলে, সেই সময় সংযুক্ত ম্যাডাম আমাদের খুব সাহায্য করেছিল, পাশে এগিয়ে এসেছিল, অনেক টাকা খরচ করেছিল, কিন্তু আমার ছেলেটা বাঁচল না। এটা শুনে পারুল আরও চমকে যায় আর বলে, কি বলছেন, সংযুক্ত ম্যাডাম আপনাদের সাহায্য করেছে? তখন সুবিঞ্জের মা বলে, হ্যাঁ, উনি সাহায্য না করলে আমরা একদম ভেঙে পড়তাম, উনার সাহায্যে আমরা অনেকটা হেল্প পেয়েছিলাম। এরপর পারুল বলে, আর কিছু মনে আছে কি? তখন গার্গী বলে, আসলে সেই সময় এটুকুই মনে আছে যে ডাক্তার বলেছিল তেমন কোনো চোট লাগেনি, মানে প্রাণ সংশয়ের কথা বলেনি, তাই আমরা ওর কাছে গিয়েছিলাম এবং ডাক্তারকে বলেছিলাম যাতে উনি আমাদের সঙ্গে একটু কথা বলেন। কিন্তু ডাক্তার বলল এখনও সুস্থ আছে, পরে কথা বলবে। এরপর যখন আমরা বাড়িতে এলাম তার ঠিক আগেই আমাদের কাছে একটা ফোন এলো। ফোনে জানতে পারলাম ও আর নেই। এটা শোনার পর তো আমরা পুরো অবাক হয়ে গিয়েছিলাম। পারুল তখন বলেন, কি বলছেন আপনারা? হসপিটালে মানে নার্সিংহোমে দেখে এলেন সুস্থ, তারপরে শুনছেন আর নেই? তখন মানে? বিশেষ করে সুবিঞ্জের মা বলে, হ্যাঁ, আসলে আমাদের বিশ্বাস করতে অসুবিধা হচ্ছিল যে আমার ছেলে আর নেই। তারপরে তো গোটা জীবনটাই কেমন থমকে গেল। এরপরে পারুল বলে, আচ্ছা, সুবিনেকে কোনো ডাক্তার দেখেছিল, সেটার কোনো প্রেসক্রিপশন বা কোনো কিছু আছে? এরপর গার্গী বলে, হ্যাঁ, আছে তো, নিয়ে আসে। সেখানে লেখা রয়েছে ডক্টর সম্বরণ মিত্র। আর এই নামটা শোনার পর রায়ান তখন বলে, আরে, এই সম্বরণ মিত্র তো তোদের আর তাদের চিকিৎসা করেছিল, মনে নেই? তখন পারুল বলে, হ্যাঁ, এবার মনে পড়েছে, আমাদেরকে যেতে হবে, আমাদেরকেই ডাক্তার বাবুর সাথে কথা বলতে হবে। রায়ান তখন বলে, উনি এখন এই হোপকে নেই, উনি অন্য জায়গায় আছেন। পারুল বলে, যেখানেই থাকুন না কেন, কথা বলে ব্যাপারটা দেখতে হচ্ছে। এরপর কাগজপত্রগুলো নিয়ে পারুল ডাক্তারের কাছে যাবে বলে ঠিক করে। তখনই সুবিঞ্জের ছেলে এসে বলে, আন্টি, তুমি কি আমার বাবাকে ফিরিয়ে দিতে পারবে? তখন পারুল বলে, না বাবা, আমি তো আর তাকে ফিরিয়ে আনতে পারব না, কিন্তু যে দুষ্টু লোকগুলো তাকে মেরেছে তাদের শাস্তি দিতে পারব। সুবিঞ্জের মা বলে, যদি তুমি এই কাজটা করতে পারো, তাহলে আমার ছেলের আত্মা হয়তো শান্তি পাবে।